আসসালামু আলাইকুম। সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ঝরঝরে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের খুবই মজাদার ফ্রাইড রাইস কীভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করব। তো চলুন আমরা রেসিপিটি দেখে আসি। আমি কড়াইতে একটু বেশি পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। পানিটার মধ্যে এবার আমি দিয়ে দিব লবণ আর তেল। লবণটা হালকা একটু বেশি দিবেন, আর তেল দিয়ে দিলাম যাতে চালগুলো একটার সাথে আরেকটা না লেগে যায়। এবার আমি পোলার চালটা সুন্দর করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছুটা ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে চালটা যেন খুব সাদা ফকফকা হয়। এবার আমি এই চালটাকে 90% কুক করে নেব। আমি দেখে নিলাম এটা 90% কুক হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। এটাকে তুলে আপনি একটু মানে স্প্রেড প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এবার আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 2টো ডিম ইউজ করছি। এই 2টো ডিম আমি সুন্দর করে এটাকে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি। আমার ডিমটার মধ্যে লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। এটাকে একটু ছোট ছোট করে কেটে কেটে নেব। এবার এই ডিমটাকে আমি তুলে রাখবো। এ পর্যায়ে আমি আবার তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি খানিকটা, আর এই রসুন কুচিটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন আমি কিমা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা, আদা রসুন বাটা, লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর সয়া সস। এবার এগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে উঠিয়ে রাখছি। আবারও আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম গাজর কুচি আর পাতাকপি কুচি আর কিছুটা মটরশুঁটি। এবার দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া আর সামান্য সয়া সস। এবার এগুলো দিয়ে এটাকে হাই হিটে ভেজে নিব। খেয়াল রাখতে হবে আপনার চুলার হিটটার জন্য অবশ্যই হাই হিট থাকে। হাই হিটে এটাকে কিছুক্ষণ 3-4 মিনিট আমি এটাকে ভেজে নিব। তা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়েও আমি এটাকে আরও 2-3 মিনিট ভেজে নিব। এটা হালকা যখন নরম হয়ে আসবে সেই পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো আমার এটা ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই আমার রান্না করে রাখা ভাতটা, আর দিয়ে দিচ্ছি মাংস, চিকেন, কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ আমি কিছুটা বড় বড় করে কেটে রেখেছিলাম এবং পেঁয়াজের কলি কেটে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। এগুলো এবার সুন্দর করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। এবার আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমার সময় লাগবে এটা রান্না করতে। খুব ভালো করে মেশানো হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার রান্না প্রায় শেষ, আমার এটা মেশানো শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। সবজিগুলো বেশি সিদ্ধ হয়নি, একটু কাঁচা কাঁচা আছে এবং এটা খেতে খুবই মজা লাগবে এবং ভাতটাও অনেক হোয়াইট আছে। তো এভাবে আপনারা যদি তৈরি করেন তাহলে আপনাদের এই ফ্রাইড রাইসটা হবে অনেক মজার এবং রেস্টুরেন্ট স্টাইলে।